আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে শিখন পরিকল্পনা বা কৌশল নিয়ে এখানে আলোচনা করছি। তো এখানে আমাদের 12টা ক্ষেত্র আছে। এই 12টা সমস্যার ক্ষেত্রে কোন প্রশ্ন অভিজ্ঞাপত্রের কার সঙ্গে রিলেটেড সেটা আমরা দেখিয়েছি। প্রথমে 3 নম্বর প্রশ্ন আছে বর্ণজ্ঞানের সঙ্গে জড়িত, ধ্বনি সচেতনতা 9-1, 9-2, 9-3, 9-4, এভাবে শব্দভাণ্ডার 1, 4, 6, 8, সাবলীলতা 9-1, 2, 3, 4 এবং বোধগম্যতা 1, 2, 5, 7, 9-4, 5, 6, 9-7 হলো অনুসিদ্ধান্ত, 9-4, 9-5, 9-6, 9-7 সঠিক প্রবাহ। এভাবে কোনটা কার সঙ্গে জড়িত আমরা দেখেছি এবং আমাদের উল্লেখ্য যে একই অভিজ্ঞাপদ একাধিক সমস্যার সাথে ক্রস কানেক্টেড রয়েছে, কারণ একটা ভালো অভিজ্ঞার বৈশিষ্ট্যই তাই যে একটা অভিজ্ঞাপদ দিয়ে অনেকগুলো বিষয় আমরা জাস্টিফাই করতে পারি বা মূল্যায়ন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে বর্ণজ্ঞানের ক্ষেত্রে শিক্ষার্থীর ঘাটতি হলো শিক্ষার্থী বর্ণ চিনতে পারে না, সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, ধ্বনি ও বর্ণের পার্থক্য বোঝে না, বর্ণ লিখতে ভুল করে, যুক্তবর্ণ চিনতে পারে না, যুক্তবর্ণ ভাঙতে সমস্যা, যুক্তবর্ণ উচ্চারণে সমস্যা, শব্দ বিশ্লেষণ ও গঠন কাঠামো বুঝতে সমস্যা। আর কৌশল হলো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চার্ট দেখিয়ে বর্ণ পড়ানো ও উচ্চারণ অনুশীলন, বর্ণ কার্ড দেখিয়ে বর্ণের নাম বলতে দাও, বর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করতে দাও, আই ডু, উই ডু, ইউ ডু কৌশলে শেখানো। যুক্তবর্ণ শিখনের ক্ষেত্রে টিচার বোর্ডে বড় করে যুক্তবর্ণটি লিখে এটা কোন বর্ণ এবং এর মধ্যে কোন কোন বর্ণ আছে তা জিজ্ঞেস করবেন, স্টুডেন্ট উত্তর দেবেন, তারপর টিচার যুক্তবর্ণটিতে কোন কোন বর্ণ আছে তা ভেঙে দেখাবেন। যুক্তবর্ণ কার্ড ব্যবহার করে আই ডু, উই ডু, ইউ ডু পদ্ধতিতে প্রথমে বর্ণের উচ্চারণ ও পরে লিখন শেখাবেন। তো আই ডু, উই ডু, ইউ ডু আমি এটা পরে ভিডিও দিয়ে দেখিয়ে দেবো কীভাবে এটা করতে হয়। দলে ভাগ করে যুক্তবর্ণ ও বর্ণ জোড়ার ম্যাচিং খেলা খেলাবেন, শিক্ষার্থীর হাতে বর্ণ লেখা কার্ড থাকবে, টিচার একটি যুক্তবর্ণ প্রদর্শন করলেন, স্টুডেন্ট দুটি সঠিক বর্ণ তুলে ধরে দেখাবে। যুক্তবর্ণ চার্ট ব্যবহার করে নিয়মিত অনুশীলন। এটাই ছিল আমাদের হলো বর্ণজ্ঞানের সঙ্গে জড়িত যে বিষয়টি। এরপরে আসি আমরা 2 নম্বর ক্ষেত্র, সেটি হলো ধ্বনি সচেতনতার ক্ষেত্র। ধ্বনি সচেতনতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হলো শিক্ষার্থী শব্দ ভাঙতে বা গঠন করতে পারে না, ধ্বনির মিল বা অমিল বোঝে না, একটি শব্দে কয়টি ধ্বনি আছে তা বোঝে না, ধ্বনি পরিবর্তন হলে শব্দের অর্থ বোঝে না। এবং কৌশল হলো শব্দ শোনানো এবং কোন ধ্বনি শুনতে পেল তা বলা। শব্দের প্রথম বা শেষ ধ্বনি চিহ্নিত করার খেলা, ধ্বনি সচেতনতা বা হাত তোলার খেলা, এগুলো আমি পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে হাত তোলার খেলা খেলতে হয়। ধ্বনি ভাঙ্গা ও গঠন শব্দ থেকে ধ্বনি, যেমন মাটি শব্দ ভাঙলে ম পাওয়া যায়, তারপর আ পাওয়া যায় এবং টি পাওয়া যায়। আবার ধ্বনির থেকে শব্দ, যেমন ম, আ এবং ট ই দিয়ে হলো মাটি। ধ্বনি পরিবর্তন খেলা, শুধু একটি ধ্বনির পরিবর্তন, যেমন বল, কল, জল, ছল। এখানে কিন্তু লটা ঠিক আছে, কিন্তু ব, ক, জ এগুলো ধ্বনির পরিবর্তন হয়েছে। ধ্বনির মিল অমিল চর্চা করানো, যেমন ফল, চল, দল, এখানে মিল আছে। অমিল শব্দ শনাক্ত করানো, যেমন কল, বল, জানালা, এখানে ল আছে কিন্তু শেষে যে জানালা হয়েছে। ছড়া ও গানের মাধ্যমে ধ্বনি সচেতনতা বৃদ্ধি করা, আমরা বিভিন্ন ধরনের ছড়া এবং গানের মধ্যে এটা করতে পারি। ধ্বনি দিয়ে শব্দ গঠন অনুশীলন, টিচার মুখে শব্দ বলবে এবং স্টুডেন্ট শব্দ শোনা মাত্র প্রথম ধ্বনি বলবে, টিচার বর্ণ বলবে, স্টুডেন্ট ধ্বনি দিয়ে শব্দ বলবে। এভাবে আমরা ধ্বনি সচেতনতার যে ক্ষেত্রটি সেটা করতে পারি। আমাদের পরের যে বিষয়টি শব্দ ভাণ্ডার, এখানে সমস্যা হলো পরিচিত শব্দ ছাড়া অন্য শব্দ বুঝতে পারে না, শব্দের সঠিক উচ্চারণ বানান পারে না, শব্দের অর্থ বোঝে না, শব্দের অর্থ জানলেও তা ব্যবহার করে বাক্য তৈরি করতে পারে না বা প্রয়োগ করতে পারে না। আই ডু, উই ডু, ইউ ডু পদ্ধতি ব্যবহার করব আমরা। প্রথমে নিজে করে দেখাবে টিচার, আই ডু পর্যায়ে শব্দের সঠিক উচ্চারণ শেখাবেন, তারপর শব্দের অর্থ শেখাবেন, এক্ষেত্রে বাস্তব উদাহরণ প্রয়োগ করবেন টিচার এবং সবশেষে শব্দ বাক্যে প্রয়োগ করে দেখাবেন। উই ডু পর্যায়ে টিচার শব্দ বলবে, স্টুডেন্ট অর্থ বলবে এবং বাক্য তৈরি করবে। ইউ ডু পর্যায়ে স্টুডেন্ট নিজেই একাকী বাক্য তৈরি করবে এবং লিখন চর্চা করবে। এছাড়া শব্দের অর্থ বোঝানোর পর টিচার শিক্ষার্থীদের টেবিল এর সাহায্যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ অনুশীলন করাবেন মিলকরণের মাধ্যমে, এ কলাম বি কলাম। এভাবে শব্দ খেলা ও কুইজ, কোন শব্দটি ছবির সঙ্গে মিলে শব্দ খুঁজে বের করো, বিপরীত শব্দ বলো, সমার্থক শব্দ বলো, শব্দ দিয়ে গল্প বলো। এভাবে আমরা শব্দভাণ্ডার সংক্রান্ত সমস্যার সমাধান বা ঘাটতি পূরণ করতে পারি। আমাদের পরবর্তীটি ছিল হলো সাবলীলতা। এক্ষেত্রে শব্দের উচ্চারণ সঠিক নয়, শব্দ পড়তে পারে না, বর্ণ চিনতে পারছে না, ধ্বনি সচেতন নয়, থেমে থেমে পড়ছে, বিরাম চিহ্ন অনুসরণ করছে না, বর্ণ ও কার চিহ্ন মিলে পড়তে পারে না।
আর সলিউশন হলো বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে শ্রেণী উপযোগী অনুচ্ছেদ পাঠ্য বইয়ের নিজের মতো নির্বাচন তৈরি সংগ্রহ করবেন। বর্ণ না চেনা শিক্ষার্থীদের বর্ণকার্ড ব্যবহার করে বর্ণ চেনাবেন। ধ্বনি সচেতন করতে হাত তোলার খেলা খেলাবেন। বর্ণ ও কার চিহ্ন মিলে পড়া শিখাতে টিচার বোর্ডে এই পদ্ধতিটা অবলম্বন করে আমরা একটা ছক দিয়েছি এবং এটা আমি পরবর্তীতে ভিডিওতে আরও দেখিয়ে দিব আলাদাভাবে কৌশলগুলো। আই ডু, উই ডু, ইউ ডু পদ্ধতিতে অনুশীলন করাবেন। তারপর বারাক্রিক চার্ট অনুশীলন করাবেন। কার চিহ্ন না চিনলে স্টুডেন্টকে একদিনে একটি কার চিহ্ন শিখিয়ে দেবেন এবং অনুশীলন করাবেন সেটা দিয়ে শব্দ। শিক্ষার্থীদের বর্ণ ও কার চিহ্ন মিলিয়ে ছোট ছোট শব্দ বাক্য পড়তে পারলে অনুচ্ছেদ পড়ার ক্ষেত্রে আগে স্টুডেন্ট পড়বে, ঘাটতি চিহ্নিত করে মডেল পাঠ দেবেন টিচার স্টুডেন্ট শেয়ার রিডিং একসাথে পড়াবেন। ছোট ছোট পরিচিত সহজ অনুচ্ছেদ বারবার পড়াবেন। পাঠগুলোকে শিক্ষার্থীদের বাড়িতে পড়ার সুযোগ করে দেবেন। মডেল রিডিং, কোরাল রিডিং, পেয়ার রিডিং, রিপিটেড রিডিং এগুলো পড়ার দক্ষতা বাড়ায়। পড়ার সময় বিরাম চিহ্নের দিকে বিশেষ নজর দেবেন এবং জ্যোতিচিহ্ন ছন্দ অনুসরণ করে চর্চা করাবেন। এটা ছিল আমাদের সাবলীলতার সাথে রিলেটেড। এরপরে আমরা আসছি হলো বোধগম্যতা। আমরা দেখতে পাচ্ছি বোধগম্যতার সঙ্গে যেগুলো রিলেটেড সেটা হলো পড়ে অর্থ বুঝতে পারে না, প্রশ্নের উত্তর দিতে পারে না বা ভুল উত্তর দেয়, মূল ভাব নির্ণয়ের সমস্যা, পড়ার সময় মনোযোগ ধরে রাখতে পারে না। কৌশল আই ডু, উই ডু, ইউ ডু পদ্ধতিতে প্রশ্ন উত্তর অনুশীলন করানো। ছোট ছোট অনুচ্ছেদ পড়তে দিয়ে কে, কি, কেন, কখন, কোথায় এই ধরনের WH কোশ্চেন বা প্রশ্ন অনুশীলন করানো। টিচার প্রথমে শিক্ষার্থীদের পাঠ্যাংশ হতে উত্তর বের করার কৌশল জানাবেন। তারপর শিক্ষকের সহায়তায় স্টুডেন্ট উত্তর বের করা অনুশীলন করাবেন এবং শেষে স্টুডেন্ট নিজেই উত্তর বের করবে ও লিখবে আই ডু, উই ডু, ইউ ডু পদ্ধতিতে। যে শিক্ষার্থী আগে উত্তর খুঁজে পাবে সে হাত তুলবে, এতে প্রতিযোগিতা ও আগ্রহ বাড়বে। পাঠ্যাংশের সারমর্ম স্টুডেন্টদের বলার সুযোগ দিতে হবে। লাইন বাই লাইন বা ছোট ছোট অংশ বোঝানো ও প্রশ্ন করা। সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, মিলকরণ অনুশীলন। বিভিন্ন গেম লাইক অ্যাক্টিভিটিস যেমন প্রশ্নের উত্তর খুঁজে দাগ দেওয়া, হাইলাইট গেম এগুলো অনুশীলন করানো। অনুসিদ্ধান্তর ক্ষেত্রে সরাসরি তথ্য না থাকলে উত্তর দিতে পারে না। অনুমান নির্ভর উত্তর দিতে ভুল করে। প্রাসঙ্গিকতা ও যুক্তি ব্যবহার করতে পারে না। গল্প বা পাঠের গভীর ভাব ধরতে পারে না। ছোট অনুচ্ছেদ, গল্প, কবিতা পড়ার পর প্রশ্ন করা, যেমন গল্পে বলা হয়নি কিন্তু তুমি কি মনে করো ছেলেটি দুঃখী ছিল কেন। একটি বাক্য বা অনুচ্ছেদ পড়ে প্রশ্ন করা, এখানে সরাসরি কি বলা হয়েছে এবং কি বোঝা যাচ্ছে। আমি মনে করি, কারণ এই কাঠামো ব্যবহার করে উত্তরদান অনুশীলন, যেমন আমি মনে করি ছেলেটি রেগে গিয়েছিল কারণ সে মুখ গম্ভীর করে দাঁড়িয়েছিল। ছবি দেখিয়ে এখানে কি ঘটেছে বলে তুমি মনে করো জিজ্ঞাসা করা। একটি বাক্য বলে অনুমান করতে দেওয়া, যেমন আদিব দৌড়ে ঘরে এলো, কেন দৌড়ে এলো বলে তোমার মনে হয়। পাঠের সাথে শিক্ষার্থীদের নিজস্ব অভিজ্ঞতা জুড়ে চিন্তা করানো। এটা ছিল অনুসিদ্ধান্তর। এবার আমরা আসি লেখার ক্ষেত্রে সঠিক প্রবাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি চিহ্নিত ঘাটতি, ধারাবাহিকভাবে বাক্য সাজাতে পারে না, শুরু, মধ্য ও শেষ অংশ নির্ধারণে অক্ষমতা, চিন্তা, সংযোগ গঠনে সমস্যা, সংযোগকারী শব্দ যেমন তারপর ফলে ব্যবহার করা। ঘাটতি দূরীকরণ কৌশল আই ডু পর্যায়ে শিক্ষক কীভাবে ধারাবাহিকভাবে বাক্য সাজিয়ে লিখতে হয় তা ধারণা দেবেন ও সংযোগকারী শব্দ ব্যবহার করুন। উই ডু পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে অনুশীলন করাবেন। ইউ ডু পর্যায়ে চিত্রভিত্তিক লিখন অনুশীলন করাবেন। শুরু, মাস, শেষ দিয়ে লেখা শিখাবেন। বাক্য সাজানোর খেলা, গল্প বলার পর লিখতে বলা। সঠিক আকৃতির ক্ষেত্রে বর্ণের আকৃতি বিকৃত, লাইনের মধ্যে সঠিকভাবে না লেখা, ফলা, কার চিহ্ন ভুল লেখা, শব্দের মাঝে ফাঁকা না রাখা। আই ডু পর্যায়ে সঠিক আকৃতিতে বোর্ডে লিখে দেখাবেন। উই ডু পর্যায়ে টিচারের সহায়তায় স্টুডেন্ট লিখবে। ইউ ডু পর্যায়ে শিক্ষার্থী লিখবে নিজে। ট্রেসিং লিখন অনুশীলন, বর্ণ বক্সে লিখন অনুশীলন। তারপর আছে হলো লাইনের মধ্যে লেখানো, কার ও ফলা চিহ্ন লিখুন আলাদাভাবে অনুশীলন। সঠিক আকৃতির পরে আছে হলো সমান্তরাল। আমরা দেখতে পাচ্ছি যে সমান্তরালের ক্ষেত্রে লাইনের সঙ্গে সোজা রেখে লিখতে পারে না। বর্ণের আকার অসমান, লেখার মধ্যবর্তী ফাঁকা ঠিক রাখতে পারে না। এলোমেলো আঁকা বাঁকা লেখা, একদিকে কাত লেখা। ঘাটতি দূরীকরণ কৌশল আই ডু পর্যায়ে টিচার সঠিক রীতিতে বোর্ডে লিখে দেখাবেন। উই ডু পর্যায়ে টিচারের সহায়তায় শিক্ষার্থী লিখবে ও অনুসরণ করবে। ইউ ডু পর্যায়ে শিক্ষার্থী লিখবে। 3 লাইনের খাতার ব্যবহার করবেন। কনুই ও কবজির অবস্থান ঠিক রাখা, বর্ণের উচ্চতা প্রস্থ ঠিক আছে কিনা, শব্দগুলোর মধ্যে সঠিক ফাঁকা আছে কিনা এগুলো লক্ষ্য রাখবেন টিচার। সমান্তরালের পরে আছে আমাদের হলো মাত্রা ও বানান। এখানে মাত্রা ও বানানের ক্ষেত্রে ভুল ব্যবহার করে মাত্রা, অর্ধমাত্রা বা মাত্রাহীন বর্ণে পূর্ণমাত্রা প্রয়োগ করে, মাত্রা ব্যবহার না করা, সঠিক উচ্চারণ অনুযায়ী বানান না লেখা, যুক্তবর্ণ বা দ্বিত্ব বর্ণ লিখতে সমস্যা, সমধ্বনি বর্ণে বিভ্রান্ত,
যেমন তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, এগুলো মিক্সড করে ফেলে। একইভাবে র বর্ণেরও আছে। কার চিহ্ন ও মাত্রার অবস্থান সঠিক নয়। আগে বসায় ইকার, আগে বসার কথা কিন্তু সেটা পিছে বসায়। ঘাটতি দূরীকরণ কৌশল, আমরা 50টি বর্ণের মধ্যে 32টি বর্ণ মাত্রা পূর্ণমাত্রা, 10টি মাত্রাহীন, 8টি অর্ধমাত্রা, এই ধারণা আমরা দিব। আইডু পর্যায়ে টিচার বোর্ডে লিখে দেখাবে, উইডু পর্যায়ে শিক্ষার্থী টিচারের সহায়তায় লিখবে, ইউডু পর্যায়ে টিচার বর্ণ শব্দ বাক্য লিখতে দেবেন স্টুডেন্টদের। বর্ণ কার্ড ব্যবহার করেন, প্রতিটি শব্দের আগে সঠিক উচ্চারণ টিচার করে দেখাবেন ও লিখে দেখাবেন। কার চিহ্ন ব্যবহার করে শিক্ষার্থীদের বিভিন্ন শব্দ গঠন অনুশীলন করাবেন। প্রতিদিন 5-7টি শব্দ মাত্রা যুক্ত করে লিখন অনুশীলন। শব্দ ভাগ করে শেখানো, বিদ্যালয়, ত্রুটিযুক্ত শব্দ সংশোধন অনুশীলন। এটি ছিল হলো মাত্রা ও বিরাম চিহ্নর জ্ঞান। এরপর আছে আমাদের হলো ব্যাকরণ জ্ঞান। আমরা দেখতে পাচ্ছি হলো ব্যাকরণ জ্ঞানের ক্ষেত্রে যে সমস্যাগুলো, সেটা শিক্ষার্থী বাক্য গঠন করতে পারে না বা ভুল করে লেখে, ব্যাকরণগত ভুল করে, লিঙ্গ, সংখ্যা, কাল, ক্রিয়ার সঠিক ব্যবহার জানে না, শব্দ, পদ ও বাক্য গঠনে ভুল করে, সাধুচলিত মিশ্রণ। এটা দূরীকরণ কৌশল সহজ ব্যাকরণ চর্চা। এক্ষেত্রে গল্প, চিত্র, বাক্য থেকে শব্দ, পদ, সংখ্যা, লিঙ্গ, কাল, ক্রিয়া আলাদাকরণ। শুদ্ধ অশুদ্ধ চর্চা টিচার দুটো বাক্য লিখবে, শিক্ষার্থী বলবে কোনটি শুদ্ধ এবং কেন। লিখিত ভুল সংশোধন চর্চা, টিচার ভুল বাক্য লেখেন, স্টুডেন্ট সেটা শুদ্ধ করে লিখবে টিচারের সহায়তায়। বাংলা বাক্যের শুরুতেই কর্তা এবং শেষে ক্রিয়া বসে, এটা চর্চা করানো। এলোমেলো শব্দ দিয়ে বই পড়ছে রিনা, শুদ্ধ বাক্য রিনা বই পড়ছে। শুদ্ধ অশুদ্ধ লিঙ্গ, বচন, কাল, সাধু চলিত সংক্রান্ত লিখন অনুশীলন নিয়মিত করতে হবে। ছবি দেখে বাক্য লেখার চর্চা করানো। এটাই ছিল আমাদের ব্যাকরণ জ্ঞান সংক্রান্ত। আমাদের আরেকটি ক্ষেত্র, সেটি হলো বিরাম চিহ্ন। বিরাম চিহ্নর ক্ষেত্র রিলেটেড যেটি, সেটা হলো লেখায় কোনো বিরাম চিহ্ন ব্যবহার করে না, ভুলভাবে বিরাম চিহ্ন ব্যবহার করে, ফুল স্টপ বা দাড়ি, প্রশ্নবোধক কমা এর ব্যবহার জানে না বা ভুল করে, বাক্য ও বাক্যের ভেদ বোঝে না, বিরাম চিহ্নহীন ভুল ব্যবহারে বাক্য অর্থহীন হয় তা বোঝে না। এবং আমাদের সলিউশন কৌশল হলো টিচার বিরাম চিহ্নের ধারণা দেবেন, আইডু পর্যায়ে ও ব্যবহার দেখাবেন, টিচার বিভিন্ন বাক্য বলবেন, লিখবেন এবং স্টুডেন্ট বিরাম চিহ্ন বসাবেন উইডু পর্যায়ে। টিচার একটি অনুচ্ছেদ আনবেন যাতে বিরাম চিহ্ন থাকবে না, স্টুডেন্ট তাতে বিরাম চিহ্ন বসাবে ইউডু পর্যায়ে। কোন বিরাম চিহ্ন শেষে, কোন বিরাম চিহ্ন মাঝে এবং কোনগুলো কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তা অনুশীলন করাবেন। তো আশা করি বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আমরা এর পরবর্তীতে বিভিন্ন কলা কৌশল পাঠদানের নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গে থাকবেন।